মুসলমান দরদি আমার ভাইরা, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার পথে চলে যাবেন, কাফের বেঈমানরা যেতে দেবে না। বলুন তো মারনে ওয়ালা কে? এটা বলা যাবে না? মারনে ওয়ালা কে? আল্লাহ। জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আর আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। মারনে ওয়ালা, বাঁচানে ওয়ালা আল্লাহ, জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআন বলে দিয়েছে, নবী কবিও বলে দিয়েছে, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দেয়, সাহার শাহী কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে, ভোরকে করে দান, আর ভাগা করার পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, এ সারা দিন কেটে কেউ আনাহারে নয়। কেউ 1000 টাকা পাইবি না মারিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, সবের মালিক আমার আল্লাহ। আমার নবীকে কাফের বেঈমানরা যেতে দিবে না, নবীকে মেরে দিবে, আটকে দিবে। আল্লাহ বলে, নবী গো কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, আপনি এক মুঠো বালি তুলুন গো, বালি। বালি বুঝেন না? এ বাবা, বালি বুঝেন না আপনারা? আপনাদের দিকে ঘর কি দিয়ে হয়? বালি। রাসূলুল্লাহকে বালি তুলতে বলা হলো। এক মুঠো বালি তোলার পরে তাশাহুদ পড়ে দিলেন। তার নবী যখন তাশাহুদ পড়ে কাফিরদের মাথাতে ছিটিয়ে দিলেন, কাফির বেঈমানদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলে, নবী গো, আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যান। কোরআন বলেছে, ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালি নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যান। বিশ্ব নবী নবী চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিককে গিয়ে বলেন, আবু বকর রে, ও আবু বকর। আবু বকর বলে যখন ডাক দিলেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, নবী গো, খোদার কসম করে বলি, আমি আবু বকর, আপনি যেদিন থেকে বলেছেন, আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না গো নবী। কি ভালোবাসা, কি মহব্বত! রাসূলের প্রেমিক কাকে বলে বাবা শুনলেন? আজকে আমাদের নবীকে চিনতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি না। এই জন্য আজ আমাদের বড় দুর্দিন রে বা। কেউ তো আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলে নবী গো আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে স্মরণ করে গো রাসূল যদি মহব্বত স্মরণ করতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি পেয়ে যায় আমি আল্লাহ তাদের জাহান্নামটা হারাম করে দিলাম বলুন সুবহানাল্লাহ এ মুসলমান ধরে বলুন না সুবহানাল্লাহ এ মুসলমান এটা তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছে আজকে আপনারা জানেন ভারতের জমিনে ইলাম মুহাম্মদ বলার কারণে মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে ভরা হয়েছে কিন্তু যাদেরকে জেলের ভিতরে ভরা হয়েছিল 200 জন যুবক তারা বলেছিল ইলাম মুহাম্মদ আমি মুহাম্মদকে ভালোবাসি এই জন্য তাদেরকে অ্যারেস্ট করে 200 জন যুবককে জেলে ভরা হলো প্রশাসন নির্যাতন শুরু করে দিল কিন্তু বাপ মুসলমানদের ঈমান এত পাকা এত মজবুত তারা বলেছিল প্রশাসন সাহেব আমরা জীবন দিয়ে দিব তারপর মুহাম্মদের ভালোবাসার আমার বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ বললেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ বলে দিলেন নবী বলে দিলেন ও আমার উম্মতরা শুনে নাও তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে সন্তান আদি জমি গাড়ি বাড়ি থেকে আল্লাহ তার রাসূলকে না চিনতে পারবা না মহব্বত করবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতিক মুমিন হতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যত মানুষ আছে বা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ অনেকে তুলল আবার অনেকে বেয়াদবি করে বাহাতকে তুলছে এরা কত বড় নির্লজ্জ কত বড় নির্লজ্জ আল্লাহর সঙ্গে বেয়াদবি এক্ষুনি বসে আছেন আল্লাহ যদি আপনার কবুল জানটাকে কেড়ে নেয় তো কিছু করতে পারবে কারণ ক্ষমতা আছে এখানে আমরা যারা বসে আছি বাবা একটু বলেন তো আমরা বাড়ি চলে যেতে পারবো এই গ্যারেন্টি কার আছে তাহলে কিসের অহংকার কিসের তাকাব্বুর পয়সার গাড়ি বাড়ি সম্পদের জীবনের যৌবনের সেকেন্ডও টাইম লাগবে না তার একটা কারণ আমি আপনাদের কাছে শোনাই আমার মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ বাবা একবারে বাংলাদেশ পর্দার কোলে গ্রাম এই সময় যারা কোটি 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 টাকার মালিক যাদের দুতলা তিনতলা করে বাড়ি যাদের বাড়িগুলা মার্বেল বসানো যাদের বাড়িগুলা টাইলস দিয়ে বসানো বাবা এসি রুম বাবা এই দেখেন এবারকার বর্ষায় গোটা গ্রামকে গ্রাম বন্যায় নিয়ে চলে গেছে পর্দায় ওই বাংলার পর্দায় চলে গেল আল্লাহ বলে বান্দা শোন সবের মালিক আমি আল্লাহ আল্লাহ তোকে দিয়েছিলাম সেকেন্ডে কেড়ে নিয়েছি তাই তো কবি বলেছে নদীর কুল ভাগে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা ও মেদিনীপুর ওয়ালারা ও দরদি মুসলমানেরা গো আল্লাহ দিয়েছে কেড়ে নিতে পারে তাই আমি আজকে আপনাদেরকে বলবো অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হবেন না অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না অতক্ষণ পর্যন্ত
আল্লাহ ওয়ালা হবেন না, ততক্ষণ পর্যন্ত দিনদার হবেন না। নিজের জীবনের দিকে বিবি বাচ্চা জমি জায়গা সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে যতক্ষণ না ভালোবাসবো ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই একবার হাত উঁচু করে দিয়ে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাতটা আর একবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, অনেকেই তুলে নিই, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। কবি বলে দিলেন, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে চালাকি, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। যারা হাতটা তুলে দিল জিতে গেল, আর যারা তুললো না তারা ঠকে গেল। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানি তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে আল্লাহ ওই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জলসায় বক্তা দিদুল মুর্শিদাবাদ থেকে এসে বলেছিল, আল্লাহর প্রেমিক বান্দা কারা, নবীকে মহব্বত করো কারা, আল্লাহকে মহব্বত করো কারা, আল্লাহর দ্বীনকে মহব্বত করো কারা, হাতটা তুলো তারা, এই হাতটা তুলোর কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। মুসলমান শুনে না, আজকে গোটা বিশ্বের জমিনে মুসলমান থবো না বলে, আজকে মসজিদ ভেঙে দেয় বুলডোজার দিয়ে, মাদ্রাসা ভেঙে দেয়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। আজকে আমি তাদেরকে বলবো, বেঈমানরা শুনলে, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও মাদ্রাসা, মসজিদ, মারকাজ, কোরআন মসজিদকে ইনশাআল্লাহ ভেঙে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। মুসলমান নামিয়ে দে, আল্লাহ কোরআন বলেছেন, না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটাই মানিত ধর্ম, ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন বলেছে, কোরআনের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে বলেছেন, ইন্না লাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর জমিনে যারা কোরআনের হেফাজত করবে না, আল্লাহ বলেন আমি কি দিয়ে কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আমি বলবো, বাহ, যুগ 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 ধরে ইসলামের বিরোধিতা হয়ে আসছে, কোরআনের বিরোধিতা হয়ে আসছে, মুসলমানদের বিরোধী হয়ে আসছে। আজ পর্যন্ত ইসলামকে মিটাতে পারেনি, কোরআনকে মিটাতে পারেনি, মুসলমানদেরকে মিটাতে পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও পারবে না। একবার মহব্বত দিয়ে চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। আজ আমি বলবো, মেদিনীপুর ওয়ালারা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা। এই দেখেন মসজিদ পড়ে আছে বাবা, অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে রে বাপ। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আজকে আপনাদের কাছে হাত পেতে দেবো বাপ। ও মুসলমান গো, আমি আজিজুল হক মুসাফির মানুষ, এখান থেকে আমার বাড়ি পুরো 400 কিলোমিটার রাস্তা, আপনার প্রায় 750 কিলোমিটার রাস্তা রে বাবা। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য একটু দোয়া করবো বাপ। এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটা হাদিস আমি পড়েছি, নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল
জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে, তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। তাই আমি আপনাদের এতগুলা মানুষের সামনে পশ্চিম মেদিনীপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, অনেকের কবরে বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে। এ বাবা আমরাও কখন চলে যাব, কিন্তু এই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা। এই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে যাই বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো, বাপ ও মুসলমান গো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছো, রাস্তায় দিয়েছো, আপনার ডাক্তারকে দিয়েছো, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একবার তাকবীর দিব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও হুজুর আমি আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য ইনশাআল্লাহ দিব। তার মানে হলো বাবা মাত্র 10,000 টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন দরদি গো আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো একজন দরদি। ইনশাআল্লাহ এতগুলা মানুষের ভিতর থেকে একজন আল্লাহর পেয়ারা বান্দা হবে না বাপ? আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, ও হুজুর আমি পরল পূর্ব করে দিয়ে 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 শোধ করে দিব। তাই সর্বপ্রথম একজন আল্লাহর প্রেমিক বান্দাকে বলবো, ও মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা, আজ আছি কাল চলে যাব, কিন্তু এই দান কিয়ামত পর্যন্ত থেকে যাবে রে বাবা। তাই আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য আমি একজন দরদিকে বলবো, মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। এবার একটা আল্লাহর পেয়ারা বান্দা এই মেদিনীপুরের মাটিতে আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না? এবার ইনশাআল্লাহ নাই? হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরেই দেখেন আল্লাহর বান্দা কি নামে টাকি আসুন, উঠে আসুন, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি ইজ্জত বিজ্জতের মালিক, মাওলা সম্পদ দেওয়ার মালিকের মুসাফা করি। ফয়সুদ্দিন কোটাবাড়ি বরিশাল, শেখ ফয়জুদ্দিন ভাই আমার। এ দেখেন আল্লাহর বান্দা উনি বলছেন আমি 10,000 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করুণা গো বাকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে তার উন্নতি। আল্লাহর পিয়ারা বান্দা এ বৈজুদি গো ছিল, তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, যদি জায়গাকে তুমি কখনো ভুলো না, কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। এরকম বান্দা যদি আরো হইত এ নাম্বার দুজেতে 10,000 টাকা হতো। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। এক নম্বর হইল
আমি একটা কথা আপনাদেরকে বলি, ওগো মেদিনীপুর ওয়ালারা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? আরে এরা কথা বলেন না, আপনি বুঝছেন না যে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? কষ্ট হচ্ছে? এ বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জোড়া করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার নামে আর একজন দরুদি গো 10,000 টাকা। ইনশাআল্লাহ আর একজন দরদি নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা ফৈজুদ্দিন সাহেবের জোড়া হয়ে নাম্বার 2, আর একজনকে বলবো কলেমার জোড়া করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এ বাবা, হবে না? আমরা তো সেই মুসলমান যে মুসলমানরা জীবন দিতে পারে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। সন্তানকে এতিম করে দিয়েছে, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ বাবা, ও দরদি আল্লাহওয়ালা ঈমানওয়ালারা, একদিকে বেঈমানরা মসজিদকে ভাঙবে, আর একদিক দিয়ে মুসলমানরা ঈমান দিয়ে তাজা করে জীবন দিয়ে গুলো মসজিদ তৈরি করবে। তাই আমি বলবো বাপ, এই মজলিসের ভিতরে আর একজন দরদি কে আছে বাবা? ডানে বায়ে পেছনে সামনে মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদি গো। আল্লাহ ওয়ালা হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, আর একটা আল্লাহর বান্দা কলেমার জোড়া করার জন্য 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর মসজিদকে তৈরি করার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলতে পারবো না বাপ? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে, আল্লাহর রাস্তায় দেব, আল্লাহ দুনিয়া জমিনে শান্তিতে দেবে, কবরেতে শান্তি দেবে। কবর কোন জায়গায় একটু শুনেলেন? আল্লাহ নবী 3 দিন পরে বাড়িতে ঢুকলেন, মা খাদিজাকে সালাম করা দিলেন। মা খাদিজা সালামের উত্তর দিলে, বলে আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার চোখে পানি কেন বলবা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি? এই লোক আবার কিসের ভিতরে কি ভরে দিল? এ মুসলমান, দিন দরদি ইমানদার কলমাওয়ালা শুনলেন, বিশ্বনবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? তোমার চোখে কেন পানি বলবা? তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি নাই। বলে কেন? বলে রাসূল গো কেন কেন কান্না করি আপনি জানেন? বলে খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, খায় জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে নবী গো আমি তার জন্য কান্না করি নাই। বলে কেন? বলে ওই কবর বড় কঠিন, যে কবরে কেউ কাউকে চিনবে না, ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে, এত সুন্দর শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এ মুসলমান, নবী গো যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, লাইট নাই, কিচ্ছু নাই, ওই কবর দিকে আমি খাদিজা বড় ভয় পাই। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কোনো টেনশন করবা না, আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবিকে পাহারাদার হিসাবে ওই কবরের মাটিতে রেখে দেবে। মুসলমান, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। ওই কবর থেকে বাঁচার জন্য আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে রে বাবা, কিয়ামত পর্যন্ত
তো আল্লাহ নেকি দিয়ে দেবে। তাই এই মজলিসের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না। একজন দরদি গো নাম্বার 2 10,000। এবার আপনাদের ভিতর থেকে ডানে বায়ে সামনে পিছনে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার আর একজন ব্যবসায়িক আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই কেন? এ বাপ নাই নাই। এই মসজিদের ক্যাশিয়ার কে? সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি কারা? এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? আমি তাদেরকে বলবো বাবা 10,000 টাকার দাতা একজন দরদি নাম্বার 2 কলেমার জোড়া করার জন্য ইনশাআল্লাহ একটা হয়ে যাবে। কই মসজিদের সেক্রেটারি সাদেক ভাই, আমি তাদেরকে বলবো আল্লাহ পয়সা দিয়েছে, অট্টালিকা বানালছেন, এই অট্টালিকা থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই, নট গ্যারান্টি। এ বাবা জীবনের গ্যারান্টি নেই, অট্টালিকা তো পরের কথা বাবা, আজ আছে কাল চলে যাব, কখন আছে কখন চলে যাব। তাই আমি বলবো আমার ভাইয়ের, আমার বাপজিরা, আমার মায়ের, আমার বোনের, আমার সোনার আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিকেরা, দিনের জন্য সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা, 2 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাবা? নাই ইনশাআল্লাহ। মেদিনীপুরের মাটিতে নাই এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না? নাই। এ মুসলমান, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দরুন, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইলা মাছি ফুকা তারে সবাই ঘৃণা করে। হৃদয়টাকে বেতার নমরুদ সদা, খোদার হুকুম আসবে পবর ওয়াদা। বড় বড় থাকলে নিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। বাবা একটু বসেন, যায় এই যে মুরব্বী, একটু বসেন, একটু বসেন, চলে যাবেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে। এই মজলি ভেঙে দিয়ে যারা চলে যাবেন, আমি জানবো যে আপনি ইসলামকে ভালোবাসেন। ইয়ার কি করার জন্য এখানে একটু বসেন। এবার আমি আপনাদের ভিতর থেকে বলবো, আর একটা আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই? এই মসজিদের হেতাকাঙ্ক্ষী, এই মসজিদের দরদি, এই মসজিদের আল্লাহ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই এলাকার কোন মুসলমান দরদি হবে না। এই মসজিদের জন্য নাম্বার 2 মাত্র 20,000 10,000 টাকার দাতা আর একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো বা নাই? এবার মেদিনীপুরের মাটিতে আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাবা। যদি আপনারা যদি মনে করেন হুজুর আমাদের কাছে 10,000 টাকা মানে বহুত ভারী হয়ে গেছে, একটু কমান, আমি কমিয়ে দিলাম। 2 জন মিলে 10 তার মানে হলো 5, 2 জন মিলে 10 মানে হলো 5 5 5 5 করে দেওয়ার দাতা আল্লাহর বান্দা আমি আপনাদের ভিতরে দেখবো বাবা। এ আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, আল্লাহর প্যারা বান্দা, আপনারা চান মসজিদ থাকুক না? না না, মুসলমান কোনদিন চাইতে পারে না। এই দেখেন সুবহানাল্লাহ কিনা মাসুম ভাই, এই দেখেন উনি বলছেন আমি 5,000 টাকা দাতা। একবার মহব্বত দিয়ে চিলিয়ে বলুন না নারায়ে তাকবীর। এরা তাকবীরটাও ভয় দেয় না গো, টাকা নিতে হবে বলি। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর।
আল্লাহ রবি জানা বান্দা মাসুমাই গছিল এ ৫,০০০ টাকা দেখো ভাইজান আমার দিল আরো দুয়ো করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আরো দুয়ো করি আমি করি গরম পালা এ মাসুমাইকে তুমি মলা করিও না হেলা ৫,০০০ বলে মলা করিও না হেলা ৫,০০০ দিও ৫,০০,০০০ টাকা আরো দুয়ো করি আমি টাকার জন্যতে এসে সুগুদি তুমি দুনু জাহানেতে কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর বান্দা আসছে আসুন ৫,০০০ করে আমি দেখতে চাই বাপ ১০,০০০ টাকা দিতে যদি কষ্ট হয়ে যায় এই দেখেন শেখ এরশাদ আলী সাপ কাটাই বাড়ি তিনি ৫,০০০ টাকা দেবে ৫০০ টাকা নগদ আরো ৪,৫০০ টাকা বাকি আল্লাহ রবি জানা বান্দা এখানে ছিল খোদা গো তোমার ঘরে ৫,০০০ দিল আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হ্যাঁ মুসলমান কে আছো গো আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য ৩ নম্বরের একজন দরুদীকে বলবো বাপরে হে মুসলমান ৫,০০০ টাকার দাতা আসো এই দেখেন ৩ জন খাড়া হয়েছে বাবা আল্লাহর পেয়ারা বান্দা এই দেখেন আমার ভাইজান শেখ ফাজিল আলী কলসি ভাঙা শেখ ফাজিল আলী কলসি ভাঙা তিনি ৫,০০০ টাকার মধ্যে ৫০০ টাকা নগদ ৪,৫০০ টাকা বাকি আল্লাহ তার নেকিতে করো না গো বাকি আল্লাহ চতুর্দিক দিয়ে তুমি দিও উন্নতি বলেন কত মাশাআল্লাহ কত নগদ ২,০০০ নগদ শেখ পেয়ার আলী ৫,০০০ টাকার মধ্যে ২,০০০ টাকা নগদ আর ৩,০০০ টাকা বাকি আল্লাহ রব্বুল জানা বান্দা দুজন লোক ছিল ফাজিল শেখ পেয়ার আলী ২ ভাই ছিল ৫ করে ২জন দেখো গদা নিল তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার শেখ রিয়াজউদ্দিন মুরব্বী বাবা কোথা বাড়ি সাবকাটা বাড়ি তিনি ৫,০০০ টাকা দাতা আল্লাহ রব্বি জানা বান্দা রিয়াজউদ্দিন সাহেব গো ছিল এটা কো মুরব্বী বাবজি গো ৫,০০০ দিল এর দোয়া করি যে আমি বাবজি রাখার আল্লাহ তুমি দিও দিও সুখের জীবন এ বাবা একটা কথা বলি আমি যে বাড়িখানে ছিলাম ভিআইপি বাড়ি কি নাম তার নাম কি শেখ মহিদ আলী সে আছে এখানে শেখ মহিদ আলী কোনটা কই শেখ মহিদ আলী ভাই আপনার বাড়িতে আমরা ছিলাম সেই মহিদ আলী ভাই কই আপনি যেখানেই থাকুন আমার সঙ্গে মঞ্চে স্টেজে দেখা করুন কত ১০,০০০ সুবহানাল্লাহ জোরে বলি না তুমি শেখ সালেক আলী এই মাদ্রাসার হত্যাকর্তা জলসা তিনি ১০,০০০ টাকা বাবা ২,০০০ টাকা নগদ ১৮,০০০ আল্লাহ রব্বি জানা বান্দা শেখ সালেক আলী ছিল ১০,০০০ টাকা তোমার বান্দা গদা নিল এ নগদ ২ বাকি ৮ মিলে ১০ হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দুয়া করে আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আল্লাহুম্মা আমিন এ দেখেন সালেক আলী ভাই ১০,০০০ টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ
আল্লাহ তুমি তার জানে মালে তুমি বরকত দাও আল্লাহ। মহিদানি ভাই এখানে নাই না এখানে? আমি তাকে বলবো আপনি স্টেজে আসুন। এ ভাই জান আপনি দুনিয়া আপনাকে বলি উপরে আসুন। আমি আপনার চেহারা এখানে একবার দেখব রে ভাই। তাই দেখেন 5 নম্বর 5,000 টাকা হয়ে গেছে। 6 নম্বরের একজন দরদিকে বলবো ও আল্লাহর বান্দা নবীর উম্মত গো, ও আল্লাহর গোলাম, 6 নম্বর আর একজন দরদি বাপরে 5,000 টাকার দাতা। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, বরিশাল থেকে নগদ 2,000 দিল। আরো দুয়া করি আমি বেনামের কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহ বলেরা নবীর প্রেমিকেরা, এই দান বিফলে যাবে না, মাটিতে পড়বে না, এই দান পানিতে পড়বে না, এই দানের বদলে আল্লাহ বানিয়ে দেবে রে বাবা। তাই দেখেন 5 নম্বর 5,000 হয়ে গেল। 6 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ ও দরদি মুসলমান গো, আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা হবে না ইনশাআল্লাহ। 6 নম্বরে নবীর প্রেমিক, মায়ের নামে, বাপের নামে, ছেলে মেয়ের নামে 5,000 টাকার দাতা। 6 নম্বরের একজন দরদি নাই হা বাবা। কি গো আপনাদের ভিতর থেকে ইনশাআল্লাহ 6 নম্বরে আর একটা মাত্র 5,000। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা। ও হুজুর তাই আমি আপনাদেরকে শোনাই, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, সুবহানাল্লাহ। ইমাম সাহেবের আব্বা তিনি 5,000 টাকা দেবেন, তার মধ্যে 4,500 বাকি 500 টাকা নগদ। আল্লাহ ইমাম সাহেব জানে মালে বরকত দাও আল্লাহ, যেন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও মাবুদ গো। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। একটা কথা বলি বাবা, আপনাদেরকে বলি, আমরা জাহান্নামে কারা কারা দেবো একটু হাতটা তুলে দেখান তো আল্লাহ। যাতে মাতাল হইলেও তালে ঠিক। হ্যাঁ, জাহান্নামে দরজা কয়টা? জোরে বলুন না কয়টা? জাহান্নামে দরজা হলো 7টা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জানলা সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। মুসলমান 7 নম্বরের একজন দরদি নাই গো, জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ করে দেনেওয়ালা এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন ভাগ্যবান হবে না। 7 নম্বরে 5,000 ইনশাআল্লাহ। আর একটা 5,000 টাকার দাতা 7 নম্বরে ভাগ্যবান দরদি মুসলমান ইনশাআল্লাহ। 5,000 টাকা দিয়ে তো হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই নাই হা বাবা নাই। আমি আপনাদের কাছে যাব না, কিন্তু একটা কথা বলবো, এখানে যত গোলা মানুষ আছেন সবাই একবার হাতটা তুলে দিয়ে বলেন হুজুর আমাদের ভিতরে 5,000 টাকা যারা দাওয়াত দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা কারো মানুষের নাই। সবাই মিলে বলেন আমি জানি এটা মেদিনীপুর, মেদিনীপুর মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়
ইনশাআল্লাহ এখানে দেবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। বাপ ইনশাআল্লাহ ৫,০০০ টাকার একজন। সুবহান নারায়ে তাকবীর। এই এসকে ইয়াকুব আলী কই? কোনটা আপনি? इधर आइए, इधर आइए। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এ দেখেন ইয়াকুব আলী আমার ভাই, তিনি বলেন আমি ২০,০০০ টাকা দিব, সবকটা আমার ভাইজান, আমার দরদি ভাই, আল্লাহওয়ালা ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি ২০,০০০ টাকা দাতায়। আল্লাহ নবী জানা বান্দা এখানে ছিল, তোমার অফিসারা বান্দা ২০,০০০ দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ ভাইকে দিও দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এ ভাইকে তুমি জিনু ধরে কখনো ভুলো না। আল্লাহ ২০,০০০ থেকে তোমার ঘর মসজিদকে বানানোর জন্য দিয়েছি। আল্লাহ তুমি তো দেনে বালা, আল্লাহ তুমি দিয়েছো, তোমার রাস্তায় যদি না দেয় এ টাকার পয়সার সম্পদের কোনো মূল্য না। শেখ মুক্তার আলী ৫,০০০ টাকা দেবে, ৫০০ টাকা নগদ আর ৪,৫০০ টাকা বাকি। আল্লাহ রব্বিয়ানা বান্দা মুক্তার আলী ছিল, ৫,০০০ টাকা দেখো সেপ্টেম্বরে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, মুক্তার আলীকে তুমি কখনো ভুলো না। ইয়াকুব নবী ওজলটা বলবো নাকি? বলবো তাহলে বাপ আর একটা ৫,০০০ টাকা আসে, ৮ নম্বরের জান্নাতের ৮টা দরজা খুলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাগ্যবান হবেন যিনি জান্নাতের ৮ নম্বর দরজাটা খুলে দেবেন তিনি ইনশাআল্লাহ। ভাগ্যবান যিনি জান্নাতের ৮ নম্বর দরজা খুলে দিবেন যিনি। কে আছে মুসলমান দরদি গো? ওই কবরের কথা কে মনে হয় না? নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, আপনি আমি সে তিনি মারা যাব, একদিন দুদিন ৩ দিন দোয়া করতে যাবে, তারপরে আর কেউ কোনোদিন তাকিয়ে দেখবে না। যত আদরের হোক, যত দরদের হোক, কেউ আপনার জন্য কবরে সাহায্য কোনোদিন করবে না। কিন্তু এই আপনার জন্য কবরে জায়গা হবে বাবা, তাই ৮ নম্বরে এমন কোনো দরদি হবে না, মাত্র ৫,০০০ টাকা। আমি বলবো মা গো, ও জননী দরদি মা, আপনাদেরকে বলবো মা সোনা, ৫,০০০ করে টাকার দাতা আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আর একজন দরদিকে দেখতে যাই সোনা। এ বাবা, আর একটা ৫,০০০ টাকা দেওয়ার লোক নাই বাবা, কোনো ব্যবসায়িক নাই, কোনো পয়সাওয়ালা নাই, কোনো চাকরিওয়ালা নাই, কোনো জমিদারওয়ালা নাই, কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই। এই এলাকাতে গরুর দালাল, গরুর ব্যবসার অনেক আছে, তারা নাই তো বাবা। ইনশাআল্লাহ একজন ৫,০০০ টাকার একটা কি
দেওয়ার মতন হবে না, শেষ। আমি আর 5,000 টাকা আপনাদের কাছে চাইবো না। 8 নম্বরে 5,000 হয়ে গেলে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দাতা আর একজন দরুদিকে দেব ভাই আমি ইনশাআল্লাহ। এই দেন আমার ভাইজান উঠেছে গো, আহা আসেন ভাই আসেন, আল্লাহ কবুল করে নিও। ওদিকে যাবে নাকি? আমি বলছি টাকা দিতে আসছি তাই ভাবছি আমি এখন হয়নি, ইনশাল্লাহ দিবেন। উনি ওদিকে ভাবতে গেলে কি করবো দেখি, ইনশাল্লাহ। কিন্তু বাদরনি আমার ভাইয়েরা, জান্নাতের একটা দরজা খুলনেওয়ালা নবীর প্রেমিক দিনের জন্য ঘাটটা তুলে দেবে ইনশাল্লাহ। শুকুর আলী কোনটা? আপনি আপনি ও বাপ, 5,000 টাকা হবে না? পরে দিবেন ইনশাল্লাহ, স্বামী ধুমে দিবেন, বলেন ইনশাল্লাহ। 2,000 এই দেখেন, 2,000 টাকা, 5,000, 2,000 টাকা, 1,000 টাকা নগদ আর 1,000 টাকা বাকি। আল্লাহ শুকুর আলীর দানকে তুমি কবুল করে না। তোমার পেয়ারা বান্দা শুকুর আলী ছিল, দেখো 2,000 টাকা, দেখো না দেখো দিল, দেখো দেখো বাকি 1 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ও আল্লাহ এর বসে থাকেন তাহলে, এ মা বোনেরা দাও গো বাদা, মা খাদিজার মতো, সুমাইয়ার মতো মা দাও, আয়েশা আসিয়ার মতো মা। এই ভাই তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না? এখানে লক্ষ্মীর ভান্ডার পাই না? পাই। দাও গো মা দাও, লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও, আল্লাহর ঘর মসজিদের জন্য দাও গো জননী দাও। ও মা গো, ও আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি 5,000 টাকা সুবহানাল্লাহ শেখ রব্বিল আলী দেখো মাওলা কলসি ভাঙায় বাড়ি 5,000 দিল দেখো মাদ্রাসা মসজিদের জন্যতে। আরো দুয়া করি আমি রব্বি আলী জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে থা। মাশাআল্লাহ শেখ ইব্রাহিম দেখো মাওলা কোথায় বসেছিল, এ 5,000 টাকা তোমার বান্দা গদা নিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। 9 নম্বর হয়ে গেল বাবা, 10 নম্বরের একজন দরদি ইনশাআল্লাহ। আপনার নাম কি? রেখে দিল, আপনি বাটা দিল, আর আপনার কত? আর হবে না? আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর বান্দা 500 টাকা, হে আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ভালো সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। এ বাপ সুবহানাল্লাহ, সাবকাটার ইমাম সাহেব এখানেতে ছিল, 5,000 টাকা তোমার বান্দা গদা নিল। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এই ইমাম সাহেব তাড়াতাড়ি মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান ইনশাআল্লাহ। এবার একটা কথা বলি বাপ, 5 লাই 10 লাই 20 লাই আমি আপনাদের কাছে 2,000 করে টাকা, 2,000 2,000 2,000 1,000 2,000 1,000 2,000 1,000 করে টাকা। একটু আসুন বাবা, নগদে নগদে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে থেমে দেবেন। শেখ রজব আলী সবকটা থেকে 5,000। শেখ রজব আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো রজব আলী দিল। আরো দুয়া করি রজব আলীর কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। কিন্তু শেখ মহিদ আলী তো আলো না, যে বাড়িতে আমরা আছি সে বাড়ির ভাই মহিদ আলী সাহেব আসেন, এখনো এসছে?
আসেনি? আসুন আসুন ইনশাআল্লাহ 1000 2000 করে টাকা আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর রাস্তায় যেটা দিব আল্লাহ তাআলা তাতে বাড়িয়ে দেবে বাবা। আয় গো মুসলমান এসো, ও আল্লাহ ওয়ালা, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত কানা বাড়িয়ে দেব বাবা। তাড়াতাড়ি করে 1000 2000 করে। ও দেখেন ওনার নাম কত? নগদ লিখতে হবে না। কি বলছেন এই মুরব্বী কি নাম? আল্লাহর বান্দা 1000। এই দেখেন আল্লাহর বান্দা 1000। আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর কোরআন 30 পারা, 30 দিন রোজা রাখতে হয় বাবা। আমি 30 দিন ধরে দিকে বলবো 1000 করে টাকা বাপরে নগদ বাকি হোক থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। মরহুম জানে আলম তিনি মারা গেছেন, তিনার সন্তান দিয়েছে 1500। বাবা এই মুরব্বি আর 500 টাকা পরে দেবেন, ঠিক আছে? আর 500 টাকা পরে দিয়ে ভাই ওনার নামে 500 টাকা লিখে রাখো। আল্লাহ রবিয়া নামাজায় এখানেতে ছিল, বাপের নামেতে 2000 দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে দিল তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গগিত, বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। শেখ তাজিবুল দেখো বলা পদরিতে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো তোমা করি আমি করি গরম পানা, তাজিবুলকে তুমি মৌলা কখনো ভুলো না। আই গো বাবা 1000 2000 500 করে টাকা বাপরে, 1000 2000 500 করে টাকা। আমি আপনাদেরকে বলবো বাপ, এদার পানিতে পড়বে না, এদার মাটিতে পড়বে না, এদার কখনো নষ্ট হবে না। এই দানের জন্য আল্লাহ বাড়িয়ে দেবে বাবা। তাই আমি বলবো বাপরে 500 1000 2000 করে টাকা একটু ঝটঝট করে চলে আসিবা, ঝট করে, মোটেও দেরি নয়। আমি বেশি দেরি করবো না বাবা, বেশি বিলম্ব করবো না। তাড়াতাড়ির ভিতরে 10 মিনিটের ভিতরে 1000 2000 500 1000 2000 500 যার কাছে যা আছে বাপ একটু আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আগে আসুন ইনশাআল্লাহ। জি একটু আগে আগে আসুন। আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা আপনারা তাড়াতাড়ি করে বলুন। আর একটা কথা আপনাদের কাছে বাপ, 10 জন প্রদীপ, 10 জন শেখ আরশেদ ইরাকাটায় বাড়ি, পিরাকাটায়, তিনি 10 বস্তা সিমেন্ট, তার মধ্যে 1000 টাকা নগদ। আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ, এই মসজিদটা একটু প্লাস্টার করতে হবে বাপরে। তাই আমি আপনাদের ভিতরে মাত্র 5 বস্তা করে সিমেন্ট দেখতে চাই। 10 জন দরদি হবেন ইনশাআল্লাহ বাপ। ও ভাই, ও মুসলমান, 5 বস্তা করে সিমেন্ট 5 খান করে আমি 10 জন দরদিকে বলবো এই মসজিদটা প্লাস্টার করার জন্য, এই মসজিদটাকে সুন্দর করে বাঁধানোর জন্য 5 ব্যাগ করে সিমেন্ট আমি 10 জন দরদির কাছে দেখতে চাই বাপ। একটু আপনারা একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু নামটা লিখে দিয়ে 5 ব্যাগ করে সিমেন্ট ইনশাআল্লাহ হবে না? হবে না ইনশাআল্লাহ? 5 ব্যাগ করে সিমেন্ট বাপ। আসুন দেখি ইনশাআল্লাহ আল্লাহর কোন দরদি বান্দা আছেন ইনশাআল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি 5 ব্যাগ করে সিমেন্ট দেখতে চাই মাত্র 10টা আল্লাহর বান্দাকে। ও ভাই মুসলমান, ঠিক না কইমান ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এই জালসার কমিটির ভাইয়েরা, এই জালসার সব
সভাপতি ক্যাশিয়ারের ভাইয়েরা, ও কমিটি বন্ধুরা, আসুন গো শেখ মুজিবর দেখো মৌলা কলসি ভাঙায় বাড়ি, পাদু ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আরো তুমি করি আমি করি গরপানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। দেখেন 5 বছর সিমেন্ট হয়ে গেল বাবা, আমি আর 9 জনকে বলবো বাপ, ও তরুণের দলেরা, বন্ধুরা, যুবকেরা, মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলো, পাবজি গেম খেলো, কত টাকা রিচার্জ করো বন্ধু, তাতে কত গোনা হয় রে বন্ধু। কিন্তু আল্লাহর ঘরের জন্য 5 ব্যাগ করে সিমেন্ট আমি চেয়েছি গো বন্ধু। ও আল্লাহ ওয়ালারা, তাড়াতাড়ি করে বলি 5 ব্যাগ করে সিমেন্ট দে রে বালা। হবে না? হবে না? 5 ব্যাগ করে সিমেন্ট ইনশাআল্লাহ। ঠিক কোন ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। আলী হোসেন কে গো? সাবকাটা আলী হোসেন। সাবকাটার মানুষের দিল ভালো, আপনি সাবকাটার মানুষের দিল ভালো, মন বড়। আল্লাহ সাবকাটার মানুষের দিল মনকে বড় করে দাও আল্লাহ, তাদেরকে তুমি মাল বাড়িয়ে দাও। আলী হোসেন ভাই আমার সাবকাটাতে বাড়ি, 5 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আলী হোসেন ভাইয়ের জন্য এবার দোয়া করি, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি। শেখ সাহার আলী আর জুবের দুজনের বাড়ি সব কাটি, 5 বস্তা করে সিমেন্ট। ও আল্লাহ তোমার পেয়ার বান্দা সাহার আলী জুবের আলী ছিল, 5 বস্তা করে সিমেন্ট দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। মারহুম কাউসার আলীর নামে তার সাউরি দিয়েছে 500 টাকা। আমি বলবো এই ইমাম সাহেব, আপনি খাতা কলম নেন, মা বোনদের কাছে যান, 30টা মাকে বলেন 30 পারা কোরআনের বদলায় 1 করে 1000 টাকা দেবেন, 1000 করে নামটা লিখে দেন, পরে দিবেন, থেমে দিবেন। যান আপনি যান, 1000 টাকা করে বাকি। এই মা বোনেরা, 12 মাসের লক্ষ্মীর ভান্ডার খাও, 1 মাসের টাকা দাও নাকি? দেবে ইনশাল্লাহ দেবে। আজ মন মন চালু চালু রে ভাই, বলি নাকি বলবো? শেখ 2000 শেখ উমেদ আলী দেখো মৌলা একাডেতে ছিল, 2000 টাকা দেখো উমেদ আলী দিল। আহারে দুনিয়ার বাংলা উমেদ আলী ছিল, আর ছিল কিনা ছিল মৌলা দানে বোঝা গেল। একেবা দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। উমেদ আলীর জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও দিও জান্নাতের চাবি, আল্লাহুম্মা আমিন। মুসলমান আল্লাহ শেখ রফিক আলী দেখো মালা কলসি ভাঙায় বাড়ি, আর 10 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি রফিক আলীর কারণ, আল্লাহ তুমি দিও দিও সুখের জীবন। লোক কম হলে কি হবে বাবা? দান ঠিক আছে। শেখ আবেদ আলী দেখো মৌলা কলসি ভাঙায় বাড়ি, 5 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আবেদ আলীর কারণ, আল্লাহ তুমি দিও দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি এই ওই বাচ্চাটাকে পাঠাতে কত বলা লাগে, ওই বাচ্চাটা আর এখন হাত দুখান গজল বলবো নাকি? ভালো ছিল না?
সুবহানাল্লাহ। শিশু পালি দেখো মাওলা কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো মাওলা তোমার দিল, এ নগদ 5 বাকি 1.5 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুঃখ করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আসুন ভাই আসুন গো, 5 ভাগ করে সিমিট 2,500 করে টাকা, 1,000 করে টাকা আমি সুবহানাল্লাহ। শেখ জামাল আলী দেখো মৌলা সব কাটাতে বাড়ি, 2,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। সবই তো সাপ কাটার লোক গো, আল্লাহ এদেরকে হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ সাপ কাটার মানুষের দিলকে তুমি আরো বড় করে দাও, কুশাদা বানিয়ে দাও। যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানে ছিল, এ ভাই মরহুমের জন্য 2,000 দিল, আরো 2 কুড়ি টাকার ভাইয়ের কারণ, আর ভাইকে কবর দিও সুখের জীবন। বুঝলাম যা ও বাবরেরা, দেন গো মা দেন, আয়েশা খাদিজার মতো দেন গো মা, 5 বস্তা 10 বস্তা করে সিমিট। বলবো বলবো ইনশাল্লাহ বলবো। আজ মন গজল না বলি আমি নামবো নাকি? হ্যাঁ রাখি গো, বলবো না ইনশাল্লাহ বলবো। আব্দুর রহমান দেখো মৌলা কোথায় বসেছিল, 5 ভাগ সিমিট আব্দুর রহমান গো দিল, আরো 2 কুড়ি আব্দুর রহমানের রজলেতে, শান্তি সুগুদি তুমি দুদু জাহানেতে। শেখ আশিকুর রহমান দেখো কোথায় বসেছিল, 400 টাকা দেখো তোমার বাংলা গদা নিল। শেখ নজরুল আলী দেখো মাওলা এখানে ছিল, 500 টাকা দেখো দেখো নগদ নিল। এই জালসা কমিটির 30 জন ছেলে আছে, তোমরা সামনে আসো। ওই জালসা কমিটির 30 জন